যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে আমি নবীর নিকটবর্তী করে দিবেন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত আর নবীর শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? প্রিয় ভাইরা, একটা মাছ পানির মধ্যে থেকে বের করে রাখবেন, বাইরে 1 মিনিটও বাঁচতে পারবে না, পারবে নাকি? 1 মিনিটও একটা মাছের বাইরে বেঁচে থাকা কষ্টকর। পানি ছাড়া মাছ হয়তো 1 মিনিট বাঁচতে পারে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া আমরা মানুষরা 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহর নবীর শাফায়াতের দরকার আছে না নাই? আমার নবীজির উপরে দরুদ পড়বেন। আমার নবীজি যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহর এই নবী নিজে যখন নামাজ পড়তেন, আব্দুল্লাহ ইবনে সিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বর্ণনা করছেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর নবী নামাজে দাঁড়ালে সারা রাত এত লম্বা করে নামাজ পড়তেন। আল্লাহর নবীর পা, যে নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, এই নবীর পা পর্যন্ত এরকম ফুলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না আমার ভাইয়েরা, তরকারি পাতিল যখন চুলার উপরে দিয়া আপনি যখন কিছু জাল দেন, পাতিলের মধ্যে যেমন খড়খড় আওয়াজ করে, নবী সাহাবীরা বলছেন রাত যত গভীর হয়, নবীজির জবান থেকে নামাজের মধ্যে ওই তরকারির পাতিলের ন্যায় খড়খড় খড়খড় কান্নার আওয়াজ আমাদের কানে আসে। আল্লাহু আকবার। যেই নবীর আগে গুনাহ নাই, যেই নবীর পরে গুনাহ নাই, ওই নবী যদি নামাজের মধ্যে কাঁদে, তাহলে আমাদের কান্নার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন ইন্নামি আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ। আল্লাহর নবী বলছেন তোমাদেরকে আল্লাহ যতগুলো দিন দিয়েছেন, এই দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই জুমার দিনকে সর্বশ্রেষ্ঠ বললেন? কারণ হলো ফিহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফিহি কুবিদা ওয়া ফিহি নাফখা ওয়া ফিহি সাঈক ফাগফিরু আলাইয়া মিনাস সালাহ। আল্লাহর নবী হযরত আদমকে আল্লাহ এই শুক্রবার জুমাবারের দিনেই দুনিয়াতে পাঠাইছেন। জুমাবারের দিনেই তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আবার জুমাবারের দিনেই হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু দিয়েছেন। এবং এই জুমাবারের দিনেই হযরত ইসরাফিলের ফুঁকে দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে। এজন্য তোমরা এই জুমাবারে বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। আপনারা বলেন তো আজকে কি বার? আজকে তাহলে বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? প্রত্যেক জুমাবারে বেশি বেশি আল্লাহর নবীর উপর দরুদ পড়বেন। কারণ হলো ফা ইন্না সলাতাকুম মারুদুকুম আলাইয়া, কেননা তোমরা যত দরুদ পড়ো এই সমস্ত দরুদগুলা জুমাবারের দিনে আমি নবীর কাছে নিয়ে আসা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দরুদ পড়বেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, পড়েন না আমার সাথে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। কে? আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দরুদ পড়ে। তাহলে স্বয়ং আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা কার উপরে দরুদ পড়ে? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার তারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, যখন সময় পাবেন পুরো দরুদ যদি না পারেন, নামাজের দরুদ না পারলেও, অন্য দরুদগুলো না জানলেও, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর নাম যখনই শুনবেন তখনই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু যদি বলতে পারেন প্রিয় ভাইরা, তাহলেই কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ খুশি হবে? এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তো আল্লাহর নবীর উপর সব সময় দরুদ বর্ষণ করতে আছে না নাই? তাহলে আমরা আবার দরুদ পড়বো কেন নবীর উপর?
আল্লাহ তো নবীর উপর দরুদ এমনিতেই রহমত বরকত দিচ্ছেন, তাহলে আমরা কেন নবীর উপর দরুদ পড়বো? এর পিছনে আমরা কেন পড়বো? এর পিছনে কারণ আছে না নাই? নবীর উপর আল্লাহ রহমত দিচ্ছে, তারপরও আল্লাহ যেন নবীর উপর রহমত দেয়, এই দোয়া আল্লাহর কাছে আমরা কেন করব? তার কারণ হচ্ছে, আপনি যখন বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, যাওয়ার পরে মনে করেন আপনার পাশেই বর বসছে, আপনি বর পক্ষে, বর আপনার পাশে বসছে, বরের প্লেটেও গরুর গোশত দিছে, আপনার প্লেটেও দিছে। এখন আপনার প্লেটের গরুর গোশত শেষ, বরের প্লেটেরও গরুর গোশত শেষ। এখন যে গরুর গোশত দিচ্ছে তাকে আপনি ডাক দিছেন, দেওয়ার পরে বলতেছেন ভাই এদিকে আসেন, কাছে আসছে, আসার পরে বলতেছে এই যে বরের প্লেটে গরুর গোশত শেষ হয়ে গেছে, বরের প্লেটে একটু গরুর গোশত দেন। এখন বরের পেটে গরুর গোশত দিতে আসছে, দিতে এসে দেখে আপনারটাতেও নাই, আপনারটাতে দেবে কি দেবে না? মূলত আপনার লাগবে, আপনি তো সরাসরি বলতে পারছেন না, আপনি বললেন বরের প্লেটে দেন, ও সম্মানিত, বরের প্লেটে দিতে গিয়ে আপনারটাতেও দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক নবীজির উপরে রহমত বর্ষণ হতে আছে, আমাদের জীবনে এই রহমত বরকত নাই। এখন আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আপনার নবীর উপর রহমত দেন, নবীর উপর রহমত বর্ষণ করেন। এখন আল্লাহ যখন নবীর উপর রহমত বর্ষণ করবেন, আল্লাহর প্রিয় বান্দার উপরে আল্লাহকে রহমত বর্ষণ করার জন্য আপনি যখন দোয়া করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন শুধু নবীর উপরে নয়, আপনার উপরেও অলরেডি রহমত বর্ষণ করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, আপনার বাড়িতে যখন একটা মেহমান আসে, আসার পরে আপনার জন্য দামি তেমন খাবার দাবার কিচ্ছু না আনুক, আপনার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, ওই বাচ্চার জন্য যদি 10 টাকার একটা চিপস কিনে এনে বাচ্চার হাতে দেয়, বাবা মাকে 100 টাকার জিনিস খাওয়াইলে যে না খুশি হতো, ছোট বাচ্চা আপনার বাচ্চার হাতে একটা 10 টাকার চিপস দিলে আপনি বাবা মা বেশি খুশি হবেন, কারণ আপনার চাইতে তো আপনার বাচ্চাকে আপনি বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর নবীর উপরেও আপনি দরুদ পড়লে, ওই বাচ্চার বাবা মা যেমন বাচ্চাকে চিপস দিলে বেশি খুশি হয়, নবীজির উপরে দরুদ পড়লে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাগুলোর উপর তার চাইতে বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই দরুদ এমন চমৎকার আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর নবীর নিকটবর্তী হওয়া যায়। হাদিসে জিবরিলের মধ্যে আসছে, আল আদাবুল মুফরাদ, দুনিয়াতে যতগুলো হাদিসের কিতাব আছে, এই কিতাবের মধ্যে সবচাইতে অথেন্টিক ভালো সহিহ কিতাব হলো সহিহ বুখারী। নাম কি আমার ভাইয়েরা? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ যেই কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবের সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। এই বুখারী দুনিয়ার মধ্যে সবচাইতে হাদিসের বিশুদ্ধ কিতাব। এই বুখারীর পরে সবচাইতে দামি একটা কিতাব মানুষের সামাজিক শিষ্টাচার নিয়ে লিখেছেন ইমাম বুখারী। এই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসে জিবরাইলটা এসেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইন্না জিবরিলা জাআনি ফাকালা মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া রাফা'a লাহু আশরা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, একদিন জিবরাইল আমি নবীর কাছে এসে বললেন, কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু 10টা রহমতই নাজিল করে না, বরং যে বান্দা একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তার উপরে 10টা রহমতের সাথে ওই বান্দার দুনিয়াতে 10টা মর্যাদার স্তর বাড়ায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হাত্তা আনহু আশরা খতিয়াত। আল্লাহর নবী বলেন, আমার উপরে যদি কেউ একবার দরুদ পড়ে, তার উপরে আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, ওই বান্দার জীবন থেকে 10টা বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমরা তো দরুদ অনেক পড়ি না, নামাজে পড়ি, বাইরে পড়ি, বিভিন্ন সময় দরুদ পড়ি, কিন্তু বিপদ তো কাটে না। আছে না এরকম মানুষ? আছে না? দরুদ পড়তেছি কিন্তু বিপদ কাটে না। এখন এজন্য আপনার জন্য একটা হাদিস, হাদিসে কুদসি। কি হাদিস? হাদিসে কুদসি। আমার ভাইরা, হাদিসে কুদসি আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার আমি আল্লাহর প্রতি ধারণা যেমন, ওই বান্দার সাথে আমি আল্লাহ তেমনই আচরণ করে। সুবহানাল্লাহ।
আপনি যদি মনে করেন যে আমার বিপদ কাটে না কেন, আমার বিপদ মনে আর কাটবে না, আল্লাহ হাদিসে বলছেন যে বান্দা যদি এই ধারণা করে তাহলে আর বিপদ কাটবে না। আর যদি বান্দা চিন্তা করে আমার রব আমার আল্লাহ আমার সমস্ত বিপদ কাটিয়ে দিবেন, সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন, বিশ্বাস করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব বিপদ কাটিয়ে আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরতে মূসা নাম শুনেছেন আপনারা, পিছনে বনি ইসরাইল, হযরতে মূসার সঙ্গে তার পিছনে ফেরাউনের বাহিনী, হাজার হাজার বাহিনী। মূসা বিপদে পড়ে গেছে। মূসার চিন্তা এটা ছিল আমার আল্লাহ একজন আছেন, আমার আল্লাহ আমাকে এই সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সামনে লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থার বিশ্বাসের কারণে আল্লাহ কয় মূসা তুমি তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দাও। এক বাড়িতে একটা দুইটা নয় 12টা সমুদ্রের বুক চিরে 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বেশি বেশি নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? কেন দরুদ পড়বেন? তিরমিজির মধ্যে আসছে, তিরমিজির হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দোয়া করি, আমাদের এই দোয়াটা এমনি করে উঠতে উঠতে আসমান আর জমিনের মাঝখান অবস্থায়, মাঝামাঝি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। কি অবস্থায়? আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার একটু টাকা পয়সা দাও, আমার মেয়ের বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দাও, আমার ছেলে হয় না, ছেলের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমাদের এই সমস্যাগুলো দূর করে দাও। দোয়া করছেন কার কাছে? দোয়াটা কি হয়েছে? সব এক জায়গায় জমা হয়ে আসমান আর জমিনের মাঝখানে কি অবস্থায় আছে? ঝুলন্ত অবস্থায় আছে। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে লা ইয়াদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যখন করলেন, দোয়া করার পরে এই দোয়াটা আসমান জমিনের মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় আছে। এরপরে দুনিয়াতে বান্দারা যখন আমি নবীর উপর দরুদ পড়ে, তখন এই দরুদগুলা ওই দোয়ার নিচে যায় এমনি করে দোয়াকে ধাক্কায়া 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যে দোয়াগুলো করবেন এই দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে যতবার দোয়া করার পরে। এই জন্যই দেখবেন আমরা কখনো দোয়া করার আগে এবং পরে দরুদ পড়ি না? দরুদ যত দরুদ পড়বেন এই দোয়াকে দরুদ এমনি এমনি ধাক্কায় 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইভাবে যদি আপনি দরুদ পড়তে থাকেন, কষ্ট হয় আপনাদের শেষ করে দিব, এক্ষুনি শেষ করে দিব ইনশাআল্লাহ, এখনই দোয়া করে দিব। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আপনি যদি এভাবে নিয়মিত আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বদরের যুদ্ধে যখন আবু জেহেলকে হত্যা করা হলো, বদরের ময়দানে কাফেরদের পরাজয়ের পরে কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল, কেমনে মুসলমানদেরকে পরাজিত করা যায়। মুসলমান সৈন্যদের মধ্যে একজন নবীর প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইবকে কাফেররা বন্দী করে ফেলার পরে হযরতে খুবাইবকে নিয়ে গেল, যাওয়ার পরে বলল, রে খুবাইব, তোমাকে আমরা বন্দী করে ফেলেছি, তোমাকে আমরা তো হত্যা করে ফেলবো। খুবাইব, এই মুহূর্তে যদি তোমার দ্বীন না ছেড়ে দাও, তুমি যদি তোমার ধর্ম না ছেড়ে দাও, আর যদি তুমি মুহাম্মদকে গালি না দাও, তাহলে তোমাকে আমরা হত্যা করব। তোমার নবীকে যদি একবার গালি দিতে পারো রে খুবাইব, তাহলে তোমাকে আমরা মাফ করে দিব, ছেড়ে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে খুবাইব বলে, আমি হলাম মুসলমান, আমি খুবাইবের প্রয়োজনে জীবন আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ নবীকে গালি দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে आए आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। বাতিলের কাছে হড়কে যাবার জাতি মুসলমান নয়, এই মুসলমান। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বলল, আমি রে জীবন দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান আমি দিব না। হযরতে খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে ধরে নিয়ে যাওয়ার পরে আমার প্রিয় ভাইয়েরা, একটা ঘরের মধ্যে বন্দী করা হলো।
তারপরে খোবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, খোবাইবের পানিও বন্ধ করে দেওয়া হলো। এরপর হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, রে খোবাইব, তোমার তো খাবারও বন্ধ, পানিও বন্ধ, তুমি ঈমান ছাড়বা কিনা? খোবাইব ঈমান ছাড়ে না। এমন সময় কয়েকদিন পার হয়ে গেল, যেই বাড়ির মধ্যে রুমের মধ্যে হযরতে খোবাইবকে বন্দী করে রাখা হয়েছিল, ওই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার জাইমা। নাম কি? জাইমা নামক মেয়েটা মনে মনে ভাবলো, আর এই খোবাইবকে বন্দী করা হয়েছে, এই খোবাইবকে না খাইয়ে রেখে হয়েছে, খোবাইব বেঁচে আছে নাকি মারা গেছে তাকে একটু দেখার দরকার। জাইমা নামক মেয়েটা জানালার কাছে এসে জানালা ফাঁকা করে একটু কি দিয়ে দেখতেছে যে খোবাইবের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। সেই খোবাইবকে কে যেন কোন জায়গা থেকে যেন ঝোপা ঝোপা ভর্তি ভর্তি আনসিজনিয়াল ফলমূল দিয়া তার সামনে পরিপূর্ণ করে রেখেছে। আর তার সামনে এমন বড় বড় আঙ্গুর রেখেছে যে আঙ্গুরগুলো মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। খোবাইবকে নিয়ে যাওয়ার সময় বলা হচ্ছে, রে খোবাইব, তোমার সামনে দেখলাম আঙ্গুর, তোমার সামনে বেদানা, তোমার সামনে এত হরেক রকমের ফলমূল খাবারগুলো কে দিয়েছে? হযরতে খোবাইব বলে, রে কাফেররা, তোমরা শুনে নাও, আমি খোবাইব যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন, আমি খোবাইবকে তোমরা খাবার পানি বন্ধ করলে কি হবে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমি খোবাইবের জন্য জান্নাত থেকে খাবারের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই খোবাইবকে নিয়ে যাওয়া হলো ফাঁসি দেওয়ার জন্য, শুলে চড়ানোর জন্য। খোবাইবকে বলা হলো, ও খোবাইব, কিছুক্ষণ পরেই তো তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে রে খোবাইব। রে খোবাইব, ও খোবাইব, তোমার জীবনের শেষ কোন আশা আছে নাকি বলো? খোবাইব বলে, আমার জীবনের শেষ আশা হলো, তোমরা যদি আমাকে আমার জীবনের শেষ আশা পূরণ করতে চাও, আমি খোবাইবকে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কথা বললেন, আমাদেরকে জীবনের শেষ আশা জিজ্ঞাসা করলেন, আমরা বলতাম আমাদেরকে বিরিয়ানি এনে দাও, আমাদেরকে দামি দামি খাবার এনে দাও, আমার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, মা বাবার সঙ্গে দেখা করব, এমন কথা বলতাম। কারণ দুনিয়াতে সবচাইতে দামি তো মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মায়ের চাইতে দামি তো কিছুই হয় না। কারণ আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যে মানুষটা ভালোবাসেন সেই তো আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? মা কত দামি আমার ভাইরা। আমি এই ঘটনাটা না বললেই নয়, অবাক হয়ে যাবেন মা কি জিনিস। এই সেদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলছি, ওই জায়গায় মধ্যবয়সী একজন যুবতী নারী, সে বসে আছে এরকম হাসপাতালের বেডে, সামনে ছোট্ট একটা বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচানো রেখে দেওয়া হয়েছে। এই যুবতী নারীর হাত টান দিয়ে দিয়ে চামড়া তুলে তুলে ব্যান্ডেজ করা হয়। পাশেই নার্স দাঁড়িয়ে আছে। যুবতী নারী শুধু বারবার বলতেছে, আমার জাদুমণি আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, আমার সোনামণিকে আমারে আর কোনোদিন মা বলে ডাকবে না। আমার ভাইয়েরা পাশে নার্সকে জিজ্ঞাসা করা হলো, বোন এই যে মহিলা কি হয়েছে তার? নার্স বলে, হুজুর এই মহিলা হলো গ্রামের গরিব কৃষকের স্ত্রী। এই মহিলার স্বামী খেজুর গাছের রস লাগায়, প্রত্যেকদিন রস বাড়িতে এনে এগুলো জাল দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে। খেজুর গাছের রস তো বোঝেন আপনারা। প্রতিদিনের মতো হুজুর আজকে সকালবেলাও খেজুর গাছের রস বাড়িতে আনার পরে এই মহিলার স্বামী যখন বাজারে বাহিরে গেল, যাওয়ার পরে বড় আজকার ডেস্কির মধ্যে রসগুলো ঢালছে। ঢালার পরে ওই ডেস্কি বাড়ির উঠানের মধ্যে চুলোর উপরে উঠায় দিয়ে উনুনের মধ্যে জাল দিছে। দেওয়ার পরে ওই জাল দিয়া রসগুলো যখন টকবক টকবক করে ফুটে গেছে, এমন সময় ওই ছোট্ট বাচ্চা, ও ভাইরা, মা কি জিনিস? ওই ছোট্ট বাচ্চা মা কোনো একটা কাজের জন্য রস যখন টকবক করে ফুটতেছে, এমন সময় উঠান থেকে মা বাড়ির ঘরের মধ্যে ঢুকে গেছে। এমন সময় ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, হাঁটতে হাঁটতে রসের ডেস্কির কাছে চলে আসছে। আসার পরে হাঁটতে হাঁটতে পা হড়কে ছোট্ট বাচ্চা রসের ডেস্কির মধ্যে পড়ে গেছে। ওই ছোট্ট বাচ্চা একবার মা বলে চিৎকার দিছে। মা কি জিনিস? জনম দুঃখিনী মায়ের আর সহ্য হয় না। ওই মা
ঘরের মধ্য থেকে দৌড় দিয়ে বের হতে লেগে দেখে আমার কলিজার টুকরা সন্তান আমারই চোখের সামনে ওই রসের ডেস্কির মধ্যে পড়ে গেল। আমার ভাইয়েরা, ওই মা দৌড় দিয়ে চলে আসলো। আসার পরে ওই রসের ডেস্কির কাছে এসে একটা বারের জন্য মা ভাবলো না আমার সন্তানকে বের করতে গেলে আমার হাত পুড়ে যাবে, ঝলসে যাবে। একটা মিনিটের জন্য মা ভাবলো না। জনম দুঃখিনী মা নিজের জীবনের মায়া ত্যাগ করে রসের গরম ডেস্কির মধ্যে হাতটা ঢুকা দিয়া ওই সন্তানকে বের করে বুকের মধ্যে জড়ায় নিস। আমার ভাইয়ের, নিজের মায়ের কথা একটু ভাবেন, আমাদের মা আমাদেরকে কত ভালোবাসে। ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে বের করে নিয়েছে। নেওয়ার পরে মায়ের হাতের চামড়ার সঙ্গে ছোট্ট বাচ্চার চামড়া মায়ের শাড়ির সঙ্গে আটকে গেছে। সন্তান ওই জায়গায় মারা গেছে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাকে মায়ের সঙ্গে হাসপাতালে আসছে। বাচ্চাকে কাপড় দিয়ে পেঁচায় মায়ের সামনে রেখে দেওয়া হয়েছে। আর জনম দুঃখিনী মায়ের হাতের মধ্যে থেকে ওই চামড়াগুলো টাস 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 করে খুলে হাতের মধ্যে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, হাতের মধ্যে ব্যান্ডেজ যখন করে দিচ্ছে, দুনিয়াতে আমাদের হাতের মধ্যে একটু সুচ ঢুকালেই আমরা ইস আ শব্দ করি, কিন্তু জনম দুঃখিনী মা একটা বারের জন্য চামড়াগুলো টাস টাস করে খুলে ফেলে। একটা বারের জন্য মা ইস আ শব্দ পর্যন্ত করে না। মা বারবার বারবার বলতেছে আমার জাদুমণি আমারে কি আর মা বলে ডাকবে না? জোরে বলেন আল্লাহু আকবার। এই খোমাই একটা বারের জন্য মায়ের কথা বলে না, মায়ের কথা বলল না। বলে ও কাফেরেরা, আমাকে যদি একবার একটুখানি নামাজ পড়ার সুযোগ করে দিতা, 2 রাকাত নামাজ আমি আমার জীবনের শেষ নামাজ পড়তাম। কাফেরদের হৃদয়ের মধ্যে খুবাইবকে নামাজের জন্য সময় দেওয়ার ইচ্ছা হলো। নামাজের জন্য সময় দেয়া দিল। হযরত খুবাইব জীবনের শেষ নামাজ আদায় করতেছে। প্রথম রাকাত খুশু খুদুর সাথে এমন সুন্দর করে নামাজ পড়তেছে যে খুবাইবের নামাজের এত সুন্দর দৃশ্য কাফেরেরা চাতক পাখির মতো তাকায় তাকায় দেখতেছে। আমার ভাইরা, এরপরে যখন দ্বিতীয় রাকাত আসলো তখন হযরত খুবাইব নামাজের স্পিডটা একটু বাড়ায় দিলেন, তাড়াহুড়ো করে সালাম ফিরায় ফেললেন। কাফেররা জিজ্ঞাসা করলো, ও খুবাইব, প্রথম রাকাতটা অনেক সুন্দর করে পড়লা, কিন্তু দ্বিতীয় রাকাতে কেন তুমি তাড়াহুড়া করলা? কারণটা কি? খুবাইব বলে, রে কাফেররা, আমি আমার জীবনের শেষ নামাজের মধ্যে এত বেশি মজা পাচ্ছিলাম, যেই মজার কারণে আমার জীবন চলে গেল। আমি নামাজ ছেড়ে দিতাম না, কিন্তু আমার মনের মধ্যে চিন্তা আসলো, আজকে আমি যদি বেশিক্ষণ ধরে নামাজ আদায় করাই, বেশিক্ষণ ধরে যদি নামাজ পড়ি, তাহলে কাফেরেরা মনে করবে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা দেরি করে পড়তেছে। কারণ যত সময় নিয়ে নামাজ পড়বে মৃত্যুটা তত পিছিয়ে যাবে। এই চিন্তা আমি খুবাইবের মনের মধ্যে যদি না আসতো, আমি খুবাইব কিয়ামত পর্যন্ত আমার মনে হয় জীবন চলে গেলেও আমি খুবাইব নামাজ ছেড়ে দিতাম না। এই জন্যই দ্বিতীয় রাকাত তাড়াহুড়ো করে সালাম ফিরিয়ে ফেলেছি। আমার ভাইয়েরা, তারপর সাহাবীদের নামাজ কেমন ছিল? এই হযরত খুবাইব জীবনের শেষ নামাজ এত সুন্দর করে পড়েছে। ওই খুবাইবের নামাজের দৃশ্য দেখে সাইদ আল আমের আল জুমাহি পরবর্তীতে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নিয়মিত নামাজ আদায় করেন, আমার ভাইরা, আপনি যদি আপনার জীবনে নামাজ ঠিকমতো আদায় করেন আর আপনি যদি বাতিলের সঙ্গে আপোষ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে এত বরকত দিবে, জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। আমার ভাইরা, রিজিকের স্তর হচ্ছে 4টি। আমরা মনে করি টাকা পয়সা এগুলোই রিজিক, কিন্তু না, রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সর্বনিম্ন স্তর হলো ধন সম্পদ, আর এরপরে রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা সম্পদ, আর সর্বোচ্চ স্তর শারীরিক এবং মানসিক সুস্থতা। এবং রিজিকের সর্বোত্তম স্তর হলো নেককার স্ত্রী, নেককার সন্তান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এরপরে রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি করতে পারেন তাহলে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে। আজকে আমরা রিজিকের, আমাদের যে রিজিকটা বৃদ্ধি করব, এই রিজিক বৃদ্ধি করার 6টা আমল আপনাদেরকে শিখিয়ে দেব। জোরে বলেন কয়টা? এই 6টা আমল। প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরা ভাইরা, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, যদি এই 6টা আমল আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কোনো রকম রিজিকের টেনশন করা লাগবে না। সমস্ত রিজিকের টেনশন দূর করে দেন। এই 6টা আমল করলে আল্লাহ আপনাকে এত দেবেন, এত দেবেন, আপনি কল্পনাও আনতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রিজিকের 1 নাম্বার স্তর বললাম, 2 নাম্বার স্তর বললাম, 3 নাম্বার, 4 নাম্বার বললাম। এই রিজিক আপনি কেমনে বৃদ্ধি করবেন? রিজিক বৃদ্ধির 6 নাম্বার, 6টা উপায় আপনাকে, আমল আপনাকে শিখিয়ে দেব। রিজিক বৃদ্ধির 1 নাম্বার উপায়, 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ধারণাতীত জায়গা থেকে আপনি কোনোদিন কল্পনায়ও আনতে পারেন নাই, এই জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবে, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মানুষরা মনে করি টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি, অট্টালিকা, এগুলোই মনে হয় রিজিক। কিন্তু এই দুনিয়াতে আমরা টাকা পয়সাকে রিজিক মনে করি, কিন্তু শুধুমাত্র টাকা পয়সাই আমাদের রিজিক নয়, বরং দুনিয়াতে একজন নেককার স্ত্রী, নেককার সন্তান, মান সম্মান, সুস্থতা এবং সুস্বাস্থ্য, এই সমস্ত কিছুই আমাদের রিজিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা বলবেন রিজিক দাতাকে, আরো জোরে বলেন, সবাই জবান খুলে বলেন রিজিক দাতাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলাই তো রিজিক দাতা, আল্লাহ তাআলাই তো শক্তিধর, ক্ষমতাধর। আচ্ছা প্রিয় মুসল্লি ভাইরা, বলেন তো আমাদের রিজিক দাতা আল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দার রিজিকের দায়িত্ব নিয়ে নেয় তাহলে ওই বান্দার রিজিক নিয়ে চিন্তা করার দরকার আছে নাই। আল্লাহ তো রিজিকের দায়িত্ব নিয়েই নিয়েছে। এখন আমি আপনি যদি রিজিকের চিন্তা নিয়ে পাগল হয়ে যাই তাহলে আমরা নিজেরাই বোকামি করতেছি, ভুল করছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার মানুষদের কয়েকটা জিনিস আমাদের জন্মের আগেই আল্লাহ নির্ধারণ করে রেখেছে, এর মধ্যে একটা হচ্ছে রিজিক। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, হাদিসের মধ্যে আসছে, ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত فيكتبوا عمله وعجله ورزقه وشقي أو سعيد ثم ينفخ فيه الروح। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা মায়ের গর্ভে আসে। আমরা মানুষরা যখন আমাদের মাতৃ গর্ভের মধ্যে এসেছি 3টা 40 পার হওয়ার পরে, তার মানে 3 40 120 দিন পার হওয়ার পরে আমরা মায়ের গর্ভে যখন আসলাম, 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের গর্ভের মধ্যে 2 জন ফেরেশতাকে পাঠায় দিল। দেওয়ার পরে নবী বলেন, এই 2 জন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে যায় আমাদের প্রত্যেকের কপালের মধ্যে 4টা বিষয় লিপিবদ্ধ করে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর নবী বলেন আমালুহু, আমাদের আমল। 2 নাম্বার আজালুহু, আমাদের মৃত্যু। 3 নাম্বার ওয়ারিজকুহু, আমাদের রিজিক। 4 নাম্বার হলো দুঃখ কষ্ট। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যু জন্মের আগে মায়ের পেটের মধ্যে থাকতেই আমাদের রিজিক আল্লাহ কপালের মধ্যে লিখে দিয়েছেন। তাহলে দুনিয়াতে কত টাকা, কত সম্পদ আমরা উপার্জন করব, এটা মায়ের পেটেই নির্ধারিত হয়েছিল। তাহলে দুনিয়াতেই রিজিক নিয়ে টেনশন করার দরকার আছে নাকি?
আমি আপনি যখন মায়ের পেটে, বুঝতেন তো হাদিসটা, মায়ের পেটের মধ্যে তখনই 4টা জিনিস লিপিবদ্ধ ফেরেশতা আমাদের কপালে করে দিয়েছে। তার 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে কোন আমল করব। এখানে যারা বসে আছেন এই মানুষগুলা, এই মাহফিলে যে আপনারা আসছেন, এইটা আগের থেকেই লিপিবদ্ধ ছিল। আমার ভাইয়েরা, আপনি চাইলেও আজকে এই সময় এই মাহফিলে না থেকে অন্য জায়গায় যাইতে পারতেন না। এটা আপনার আমলেই লেখা ছিল, কোন ভালো ভালো কাজগুলো করবেন, কোন খারাপ কাজগুলো করবেন। আচ্ছা বলেন তো, আমি হুজুর যাত্রা প্যান্ডেলে গিয়া যাত্রা দেখতে পারবো? যাইতে পারবো? পারবো না। এটা আমার কপালে আগের থেকেই লেখা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি চাই আমি যাত্রা প্যান্ডেলে গিয়ে যাত্রা দেখবো, চাইলেও পারবো না, কারণ ওইটা আমার কপালে লেখা ছিল, ওখানে আমি হুজুর যাব না। আপনারা যে মাহফিলে আসছেন, আজকে হাজার হাজার মানুষ আপনাদের এলাকায়, এই মাহফিলের পুরা গ্রামের মানুষ যদি, পুরা এলাকার মানুষ যদি আসতো, এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে বেছে বেছে জান্নাতি গুটি কয়েক মানুষকেই আল্লাহ এই মাহফিলে উপস্থিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের রিজিকে লেখা আছে। আমার ভাইয়েরা, এরপরে 2 নম্বরে মৃত্যু। একজন বান্দার মৃত্যু কোন জায়গায় কোন অবস্থায় হবে, কিভাবে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে লিখে রেখেছিল। আপনি চাইলো আপনার যেখানে মৃত্যু আছে সেখানে ওই মৃত্যু হবে। দুনিয়ার সব মানুষ যদি চায় আপনার অন্য জায়গায় মৃত্যু হবে, হবে না। আল্লাহ যেখানে যেভাবে লিখে রেখেছেন ওই জায়গাতে ওইভাবেই, ওই অবস্থায় আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রিজিক। রিজিক আপনার মায়ের পেটের মধ্যে কেবল আপনার শরীরের মধ্যে রূহ ঢুকেছে, কেবল আপনি জীবিত হয়েছেন মায়ের পেটের মধ্যে গোশতের টুকরা। প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের টুকরা থেকে গোশতের টুকরায় পরিণত করেছেন। এরপরে গোশতের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দিয়েছেন। 3টা 40 পার হওয়ার পরে 120 দিন পরে 2 জন ফেরেশতা আসলো, এসে আপনার কপালের মধ্যে লিখে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে কত টাকার মালিক বানাবেন, ওইটা আপনার কপালের মধ্যে, মায়ের পেটের মধ্যেই লেখা হয়ে গিয়েছে। আপনি আজকে আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ধরে নেন আপনি 1 কোটি টাকার মালিক হবেন। এই 1 কোটি টাকার মালিক যে হবেন, এটা আপনার মায়ের পেটের মধ্যে, আপনার কপালের মধ্যে লেখা ছিল। আজকে যদি আপনি, আমার ভাইয়ারা, ওই মায়ের পেট থেকে বের হলেন, এই পর্যন্ত যা ইনকাম করেছেন, আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন, তারপরেও 1 কোটি টাকারই মালিক হবেন। আবার যদি হালাল ভাবে না করে হারাম ভাবে ইনকাম করেন, তারপরেও কিন্তু 1 কোটি টাকারই মালিক হবেন। আমার কথা বোঝা গেছে? আপনার কপালে লেখা আছে, আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তবু আপনি 1 কোটি টাকার মালিক হবেন। আবার যদি আপনি সুদ খান, ঘুষ খান, জুয়া খেলেন, এভাবে হারাম ভাবে উপার্জন করেন, তবু আপনি ওই 1 কোটি টাকার মালিক হবেন। এখন মাঝখানের সিদ্ধান্তটা আপনার, আপনি হালাল ভাবে উপার্জন করবেন নাকি হারাম ভাবে উপার্জন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন তাও 1 কোটি। যুবক ভাই ভালো করে শুনবেন, হারাম ভাবে ইনকাম করলেও 1 কোটি। মৃত্যু পর্যন্ত ওইটাই করবেন। এর 1 টাকা বেশিও হবে না, এর 1 টাকা কমও হবে না। মাঝখান থেকে আপনি যদি হারাম ভাবে করেন তাহলে আপনি যাবেন জাহান্নামে, আর যদি হালাল ভাবে ইনকাম করেন তাহলে আল্লাহর জান্নাত আপনাকে শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন করতেছেন ভিতরে রিসিভ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার দামি গলার জিঞ্জির, জিঞ্জির বোঝেন তো, যেটা ধরে রাখে, একটা ঘোড়ার গলায় দামি জিঞ্জির নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফরে বের হয়েছেন। সফরে যাইতে 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 অনেক দূর যখন চলে গিয়েছে, হঠাৎ করে নামাজের সময় হয়ে গিয়েছে। এখন নামাজ পড়বেন, ঘোড়া রাখার জায়গা নাই। একজন আগন্তুক ব্যক্তিকে দেখে বলল, ভাই তুমি আমার ঘোড়াটা একটু ধরে দাঁড়াও, আমি শুধু মসজিদ থেকে বের হয়ে আসি, নামাজ পড়বো একটু। এখন নামাজ পড়ে বের হবে, নামাজ পড়তে ঢুকতেছেন, ওই লোকটা ঘোড়ার লাগাম ধরছে, জিঞ্জির ধরছে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত ঢুকাইছেন। হাত ঢুকানোর পরে তিনি দেখতেছেন পকেটের মধ্যে 2টা দিরহাম। সকলে বলবেন কয়টা? 2টা দিরহাম। এই 2টা দিরহাম দেখার পরে তিনি পকেট থেকে হাত বের করলেন আর মনে মনে নিয়ত করলেন, যে ব্যক্তি ঘোড়াটা ধরে বাইরে দাঁড়িয়ে আছে লাগাম ধরে, ওই ব্যক্তি তো তার সময় থেকে আমাকে একটু সময় দিচ্ছে, আমার ঘোড়াটা ধরে আছে, ওই ব্যক্তিকে তাহলে আমি আমার এই 2 দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের এই দিকে যেই ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা বড় অসহায়, গরিব মানুষ, টাকা পয়সার অভাব। মনে মনে চিন্তা করে,
আমার তো টাকার বড়ই প্রয়োজন। এই যে আমাকে লোকটা ঘোড়ার জিনজির ধরে দাঁড়িয়ে থাকার জন্য বলল, এই ঘোড়ার লাগামটা আমি যদি বাজার নিয়ে বিক্রি করি ভালো একটা টাকা পাবো। সঙ্গে সঙ্গে ওই লোকটা ওই জায়গা থেকে হারায় গেল। হযরতে আলী এসে দেখলেন, নামাজ শেষ করলেন, করার পরে ঘোড়ার কাছে আসলেন। আসার পরে দেখলেন ঘোড়া আছে কিন্তু ঘোড়ার গলার লাগামও নাই, আবার যেই লোকটাকে ধরতে দিয়েছে ওই লোকটাও নাই। এই লোকটাই ঘোড়ার জিঞ্জিরটা হাতের মধ্যে নিয়ে নিছে, নিয়ে ওই জিঞ্জিরটা নিয়ে বাজারের মধ্যে চলে গিয়েছে। যাওয়ার পরে চুরির মাল বিক্রি করতে গিয়েছে, থতমত খাই ভয় করে। যেখানে জিঞ্জির কেনে ওই জায়গায় গিয়ে বলতেছে, ভাই এটা কিনবা নাকি? সঙ্গে সঙ্গে লোকটা এই লোকের চেহারা দেখে বুঝতে পেরেছে লোকটা চুরি করে এনেছে। ওই লোকটাকে বলছে, তুমি যে এই জিঞ্জির আমার কাছে আনলা, এই জিঞ্জির কিনতে পারি, শর্ত হলো তোমাকে মাত্র 2 দিরহাম দেব, হয় বিক্রি করো না হলে তুমি এখান থেকে চলে যাও। ওই লোকটা মনে মনে ভাবলো, আরে চুরি করে আনছি, এখন যদি বেশি কথা বলতে যাই, বাড়াবাড়ি করতে যাই, তাহলে তো ধরা পড়ে যাব। অতএব 2 দিরহামই হোক, তারপরও লোকটার কাছে বিক্রি করি। 2 দিরহামের বিনিময়ে ওই ঘোড়ার লাগামটা বিক্রি করে দিয়া এই লোকটা চলে গেল। মাঝখান থেকে আপনারা বলবেন, হযরতে আলী লোকটাকে কয় টাকা দিতে চাইছে? 2 দিরহাম দিতে চাইছে। ওই ঘোড়ার লাগামটা বিক্রি করে পাইলো কয় দিরহাম? 2 দিরহাম। তার রিজিকের মধ্যে লেখা ছিল 2 দিরহাম, সে 2 দিরহামেরই মালিক হবে। কিন্তু লোকটা হালাল নাকি হারাম সিদ্ধান্ত তার ছিল। সে যদি ওই ঘোড়াটাকে নিয়ে একটু ধৈর্যের সঙ্গে লেগে থাকতো, তাহলে হালাল উপায়ে তার 2 দিরহামের মালিক সে হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের কোনো বিকল্প নাই। যুবক ভাই, আমার প্রিয় মুরব্বীরা, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব আপনার মাথার মধ্যে এমন ডিপ্রেশন কাজ করছে, হবে না হবে না, মনে হয় আর কিচ্ছু হবে না। আপনি আশা ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনি জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখেন, ধৈর্য রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে জিরো থেকে হিরো বানায়া দিবেন। আপনি আজকে ভাবতেছেন এই ব্যবসা করতেছি, এটা হবে না, পারবো না, এই চাকরি করছি, এটা হবে না, পারবো না। আপনি ধৈর্যের সাথে আল্লাহর উপর আস্থা, অবিচল বিশ্বাস নিয়ে লেগে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলতা দান করবে। আপনাকে এত দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু প্রয়োজন একটুখানি সততা, আর শুধু প্রয়োজন ধৈর্য। ইনশাআল্লাহ আপনি যদি ধৈর্য আর সততার সঙ্গে লেগে থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সফলতা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়া মানুষের জিন্দেগি তৈরি হয়, আমল দিয়া মানুষের জিন্দেগি তৈরি হয়। মানুষের জীবন জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে তৈরি হয় না। আমার ভাইয়েরা, আপনি যদি জিন্দেগিটাকে আমল দিয়ে গড়তে পারেন, ধৈর্যের সঙ্গে অবিচল আস্থা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে লেগে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নূরও লাগবে না, জাহান্নামের আগুনও লাগবে না। আপনাকে দুনিয়াতে সফল করে ওই জান্নাতের পথের পথিক আমার আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যদি একটু ধৈর্য ধরে থাকি, এই রিজিকটা কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমনে রিজিক দেন, অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই জনপদের অধিবাসীরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনত এবং পরহেজগারিতা, সততা অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ ওই বান্দাদেরকে আসমান এবং জমিনের সমস্ত নিয়ামতগুলো তাদের উপর ঢেলে ঢেলে দিতাম। সুবহানাল্লাহ। কথাটা বলেছেন কে? আল্লাহ বলছেন যে, বান্দা তোমরা যদি সততা আর আমানতদারিতা রক্ষা করে চলো, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের যত রহমতের দরজা, বরকতের দরজা, নিয়ামতের দরজা সব তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি ভারতে মাহফিলে যাই, তো ভারতে গেলে আমাদের বাংলাদেশের একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে পদ্মা নদী। কি নদী? পদ্মা। ভারতের বর্ডার ক্রস করে যখন ভারতে ঢুকে গেছি, একই নদী, মাঝখানে বর্ডার, এই পাশে বাংলাদেশে পদ্মা, আর ইন্ডিয়াতে গেলে এটার নাম হয়ে গেছে গঙ্গা। কি নাম হয়েছে? গঙ্গা। প্রিয় ভাইরা, আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন, আপনারা বলেন বাংলাদেশে মুসলমানের সংখ্যা, ইমানদারের সংখ্যা ভারতের তুলনায় কম না বেশি? আর ভারতে মুশরিকের সংখ্যা, মূর্তি পূজকের সংখ্যা বাংলাদেশের তুলনায় কম না বেশি? বেশি। আল্লাহ যে কোরআনে বলছে, বান্দারে তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহর উপর যদি বিশ্বাস আস্থা রাখো, আমি আল্লাহ নিয়ামতের, আসমানের জমিনের সব নিয়ামতের দরজা খুলে দেব। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা। আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে একই নদী, বাংলাদেশের মধ্যে পদ্মা, আর একই নদী ভারতে গেলে হয়ে গেছে গঙ্গা। পদ্মা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়, একই নদী ভারতের মধ্যে গেছে, এই গঙ্গার মধ্যে খুব একটা ইলিশ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, তার আরেকটা মানে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন কলকাতায় গেলাম, কলকাতার মানুষদের, আমাদের বাংলাদেশে যেমন গরুর গোশতটা জনপ্রিয়, আর কলকাতার মানুষদের আবার ইলিশ মাছ খুব জনপ্রিয়, তা আবার বাংলাদেশের ইলিশ হওয়া লাগবে। পদ্মায় গঙ্গা নদীর মধ্যে দুই একটা ইলিশ যদিও পাওয়া যায়, খুব একটা স্বাদ নাই। আর বাংলাদেশের ইলিশ আলহামদুলিল্লাহ, এক বাড়িতে রান্না করলে আশেপাশে দুই তিন বাড়ি জানতে পারে যে বাসায় ইলিশ রান্না হয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, একই নদী আমাদের বাংলাদেশে আছে, ভারতে আছে, কিন্তু আল্লাহ যে বলছে, বান্দারে তুমি যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব নিয়ামতের দরজা খুলে দিব। তার উজ্জ্বল দৃষ্টান্ত, ভারতেও যেই নদী, বাংলাদেশেও সেই নদী। ভারতে ইলিশ নাই, বাংলাদেশে ইলিশের অভাব নাই। আমরা খেয়ে খেয়ে আবার বিদেশে বিক্রি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আশ্চর্য। আপনারা বলেন তো, আজ থেকে 20 বছর 30 বছর আগে মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, 30-40 বছর আগে এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে মানুষ ছিল 7.5 কোটি। কয় কোটি? 7.5 কোটি। আর এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। এখন 20 কোটি মানুষ হয়ে গেছে, খাবারের কি অভাব হয়ে গেছে? খাবার আগের থেকে কমছে না বাড়ছে? আপনারা জানেন, আজ থেকে 20-30 বছর আগে পেয়ারা হইতো বাংলাদেশে, পেয়ারা হইতো, পেয়ারার বিশাল বড় বড় গাছ হইতো, একবারে 15-20-30টা পেয়ারা 1 কেজি এক টুকটুক হতো, ঠিক না? এখন এমন 7 কোটি মানুষকে আল্লাহ 20 কোটি বানায়া দিয়েছেন। আবার পেয়ারা একটা গাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছে 20-30টা পেয়ারাতে 1 কেজি হইতো। আর এখন এমন বরকত, এমন নিয়ামত দিয়ে দিয়েছে যে ছোট্ট একটা গাছ নিচ থেকেই পাড়া যায়, এক পেয়ারাতে 1 কেজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কোনোদিন কল্পনাও করছেন যে ওই পেয়ারা এত বড় হয়ে যাবে? প্রিয় ভাইরা, যেই জমিতে আগে বছরে ধান হইতো একবার, আল্লাহ এত বরকত দিয়েছে, ওই একই জমিতে বছরে 3 বার পর্যন্ত ফসল হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বান্দারে, তোমরা যদি পরহেজগারিতা অবলম্বন করো, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত দরজা খুলে দিব, নিয়ামতের সমস্ত দরজা খুলে তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা হুদের মধ্যে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা হুদের মধ্যে বলছেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে, কোন জায়গা থেকে ওই প্রাণীগুলোর জীবিকার ব্যবস্থা করে দেন, এটা আপনি কল্পনায়ও আনতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের, আপনারা বলবেন
দুনিয়াতে যত প্রাণী আছে, যত জীব আছে, এই সব জীবগুলোর মধ্যে, প্রাণীগুলোর মধ্যে সবচাইতে বড় একটা প্রাণীর নাম বলেন। এখানে আমি মনে করি অনেক এডুকেটেড পারসন আছেন, আপনার যদিও গ্রাম অঞ্চলের মানুষ, কিন্তু এখন তো স্মার্টফোন হাতে হাতে সবাই পড়াশোনা, কমসে কম গ্রামের মানুষরাও কোরআন হাদিস এখন পড়তে বুঝতে শুরু করছে, স্মার্টফোনে শুনতে শুরু করছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি মনে করি আপনারাও জ্ঞানী, স্মার্ট, অতএব আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন। বলেন সবচেয়ে বড় প্রাণীর নাম কি? এই তো আলহামদুলিল্লাহ, অনেক যুবক আছে, মুরব্বীরাও জানে। আলহামদুলিল্লাহ বলেন না? এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট। আল্লাহ আপনাদেরকে দ্বীনের জন্য পরিপূর্ণ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সবচাইতে বড় প্রাণীগুলোর মধ্যে একটা হচ্ছে তিমি মাছ। কিন্তু এই তিমিকে বিজ্ঞানীরা মাছ বলে না। কেন মাছ বলে না জানেন? কারণ হচ্ছে প্রিয় ভাইয়েরা, এই তিমির মস্তিষ্কের দুইটা অংশ আছে। আমরা মানুষের মস্তিষ্কের অংশ কয়টা? একটা, কিন্তু তিমির মস্তিষ্কের অংশ হচ্ছে দুইটা। কারণ এই তিমি সমুদ্রে এমন নিচে চলে যায়, এত নিচে চলে যায়, যেই নিচে কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় সহজে যাইতে পারে না। পানির চাপ অনেক বেশি, ওই পানির নিচে যাওয়ার পরে তিমি মাছ ওই জায়গায় ঘুমায়া যায়। মস্তিষ্কের একটা অংশ ঘুমায়, বাকি আর একটা অংশ 29 মিনিট পর্যন্ত তিমি মাছ নিঃশ্বাস বন্ধ করে পানির ভিতর নিঃশ্বাস ছাড়া থাকতে পারে। 29 মিনিট পর ওই মস্তিষ্কের আরেকটা অংশ তাকে সিগন্যাল দিয়ে দেয়, সাথে সাথে সমুদ্রের একদম পানির উপরে এসে নিঃশ্বাস নিয়ে আবার সমুদ্রের নিচে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিমিকে মাছ বলা হয় না এই কারণে, কারণ অন্যান্য মাছরা মাছকে বাচ্চা ফুটায়, ডিম ফুটায়, ছেড়ে দিয়ে আলাদাভাবে ঘুরে বেড়ায়, কিন্তু তিমি মাছ সে অন্য মাছেদের মতো না। তিমি মাছটা মোটামুটি মানুষের মতো স্বভাব। তিমিকে এত বুদ্ধি আল্লাহ দিয়েছে, এই নীল তিমিগুলা প্রথমে বাচ্চা দেয় সমুদ্রের মধ্যে। বাচ্চা দেওয়ার পরে এই বাচ্চা, মানুষ যেমন একজন মা তার সন্তানকে দুধ খাইয়ে খাইয়ে বড় করে, ঠিক এই নীল তিমিগুলা তার বাচ্চাদেরকে বাচ্চা দেওয়ার পরে দুধ খাইয়ে খাইয়ে দীর্ঘদিন একসাথে রেখে মানুষের মতো বড় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই তিমি মাছ, এক একটা তিমি মাছ 100 ফিট লম্বা হয়। দুনিয়ার আমরা মানুষরা সর্বোচ্চ 5 ফিট, 6 ফিট, 7 ফিট পর্যন্ত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা তিমি মাছ 100 ফিট হয়, তার মানে 10 জন, 20 জন, 50 জন মানুষ যতটা লম্বা হবে, একটা তিমি মাছ ততখানি লম্বা হবে। এই তিমি মাছকে প্রত্যেক দিন একটা দুইটা নয়, এক একটা তিমি মাছের ওজন প্রায় 200 মেট্রিক টন। এই 200 মেট্রিক টন 1000 মেট্রিক টনে হয়। আমার ভাইয়েরা, 1000 কেজিতে হয় 1 মেট্রিক টন। কয় হাজার কেজিতে হয়? 1000 কেজিতে 1 মেট্রিক টন। একটা তিমি মাছের ওজন 200 মেট্রিক টন পর্যন্ত হয়। এত বড় বিশাল প্রাণী, তাহলে এই বিশাল প্রাণীটা তার রিজিকের প্রয়োজন আছে। আমরা মানুষের মতো কম নাকি বেশি? জোরে বলেন, আমরা মানুষের মতো একটু খাই নাকি অনেক বেশি খাই? কত বেশি খায়? আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা তিমি মাছ নিয়ে গবেষণা করে দেখলো, একটা তিমি প্রত্যেক দিন 100 মেট্রিক টন ওজনের তিমি প্রত্যেক দিন 4 মেট্রিক টন পর্যন্ত খাবার খায়। আবার যেন তেন খাবার নয়, একটা করে তিমি প্রত্যেক দিন 4000 কেজি, 4000 পর্যন্ত কেজি চিংড়ি মাছ খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কেজি চিংড়ি মাছের দাম কত বাজারে? 600, 700, 800 টাকা। তাহলে দেখেন, একটা তিমি মাছ প্রতিদিন কয় হাজার কেজি? 4000 কেজি। দিনে যদি 2 বার খাবার হয়, তাহলে আপনারা বলেন, জোরে বলেন, কয় হাজার কেজি হবে? 8000 কেজি। একটা তিমি প্রত্যেক দিন যদি 8000 কেজি, তা আবার যেন তেন খাবার নয়, চিংড়ি মাছ খায়, তাহলে একটা তিমির যদি 8000 কেজি চিংড়ি মাছ দৈনিক খায়, তাহলে আমরা মানুষরা আমাদের 8000 কেজি খাইতে তো মনে হয় সারা জীবন লাগবে। তাহলে তিমি যদি চিন্তা না করে, আমাদের কি চিন্তা আছে রিজিকের? আল্লাহু আকবার বলেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই রিজিকটা কিভাবে বন্টন হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুকুল আবদ, নিশ্চয়ই রিজিক মানুষদেরকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ একটু বলেন না? সবাই আরেকটু জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, নিশ্চয় রিজিক মানুষকে খুঁজে বেড়ায়। কেমনে রিজিক মানুষকে খুঁজে বেড়ায়? আপনি এই বাজারে গেলে এই মালটা কিনতে পান, এই বাজারে গেলে আপেল কিনতে পান, কিন্তু এই আপেলটা আজকে আমরা যে আপেল খাচ্ছি, মালটাটা খাচ্ছি, এই মিষ্টি মালটাটা স্বভাবতই মিশরে বেশি পাওয়া যায়, আপেল বেশি পাওয়া যায় কাশ্মীরে। ভালো মিষ্টি সুস্বাদু মালটার জন্য মিশরে যাওয়া লাগে, আর এই মিশরের মধ্যে একটা মালটার গাছ রেডি হয়ে আছে।
এই মালটার গাছের মধ্যে শত শত ফুল ধরেছে। এই ফুলগুলা ধরার পরে যে কোনো একটা ফুলের মধ্যে আপনাদের এলাকার কোনো একজন মানুষের নাম লিখে দেওয়া হয়েছে। সেই মানুষের নামটা ওই ফুলের মধ্যে লিখে দেওয়া হয়েছে। ওই গাছের শত শত ফুলের মধ্যে অনেকগুলো ফুল ঝরে পড়বে, কিন্তু আপনার নাম যদি কোনো ফুলের মধ্যে লিখে দেওয়া হয় ওই ফুল পড়বে না, ওই ফুল থেকে মালটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আছেন কোন জায়গায়? এই গ্রামের নাম কি? তালুকিসাদ। আপনি আছেন তালুকিসাদ গ্রামে, আর আপনার জন্য আপনার রিজিকে যে মালটাটা আছে, আপনি যে মালটাটা খাবেন, এই মালটাটা আছে কোন দেশে? মিশরের একটা গাছে ফুল হয়ে আছে। এরপরে এই ফুল থেকে ফল তৈরি হলো, মালটা রেডি হয়ে গেল। এই মালটাটা ওই গাছের বহু ফুল পড়ে গেল, মালটা হওয়ার পরে অনেক মালটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনার নাম যেই মালটার মধ্যে লেখা আছে ওই মালটাটা নষ্ট হলো না। ওই মালটা গাছের মধ্যেই থেকে গেল। এরপরে মালটাটা বড় হলো, একদম রসে পরিপূর্ণ হয়ে গেল। এরপরে ওই মালটাটা তারা গাছ থেকে নামালো, নামানোর পরে মালটাটা বাজারে নিয়ে আসলো। বাজার থেকে বিভিন্ন দেশের মানুষদের কাছে পাঠিয়ে দিল, বিভিন্ন জায়গায় ইনপুট করে পাঠিয়ে দেওয়া হলো। এই মালটাটা মিশর থেকে বিভিন্ন দেশ দিয়ে, দুবাই, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া দিয়ে ঘুরতে ঘুরতে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসলো। আসার পরে চট্টগ্রাম বন্দরে নামার পরে বিভিন্ন লোকজন ওই জায়গায় দামাদামি করে আপনার ওই মালটাটা কিনে নিল। কিনে নিয়ে ঢাকায় আসলো। ঢাকা থেকে আপনাদের রংপুরের পাইকারি ব্যবসায়ী ঢাকা থেকে কিনে নিয়ে রংপুর বাজারে নিয়ে আসলো। সেখান থেকে আপনাদের এই গ্রামের বাজারে চলে আসছে। বাজারে যাওয়ার পরে ওই মালটার দোকানে এসে বিভিন্ন মানুষ মালটা নাড়াচাড়া করে দেখে, যেই মালটার মধ্যে আপনার নাম লেখা আছে ওই মালটাটা একজন তুলে নিল। তুলে নেওয়ার পরে নিজের ব্যাগের মধ্যেও ঢুকায় রাখলো। রাখার পরে না, এই মালটাটা ভাল লাগতেছে না, ওটা বের করে আবার রেখে দিল। এমন করে একজন দুইজন করতে করতে আপনার রিজিকে যে মালটা লেখা আছে ওইটা আপনি কিনে তারপরে কোনো না কোনো ভাবে আপনার পেটের মধ্যেই চলে গেল। সুবহানাল্লাহ। আপনার রিজিকে যেটা আছে দুনিয়ার সব মানুষ হাজারো চেষ্টা করলে সেটা পাবেন না, আপনিই পাবেন, আপনার পেটেই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুগুল আব, নিশ্চয়ই রিজিক মানুষদেরকে খুঁজে বেড়ায়। আমার ভাইয়েরা, আপনারা জানেন কিনা এই ময়মনসিংহের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চা মায়ের পেট ফেটে বাস অ্যাক্সিডেন্ট করছে। এই অ্যাক্সিডেন্ট করার কারণে এই বাস থেকে ওই মায়ের পেটের মধ্যে ছোট্ট বাচ্চা মায়ের পেটের মধ্যে আছে, এখনো প্রসব হয় নাই। মায়ের পেট থেকে বাস্ট হয়ে মায়ের পেট থেকে বের হয়ে গেছে, যে রাস্তা দিয়ে ছিটকে আরেক জায়গায় গিয়ে পড়ে গেছে। মা মারা গিয়েছে, সবাই মারা গিয়েছে, কিন্তু এই ছোট্ট বাচ্চা এখনো মারা যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি আশ্চর্য হয়ে গেলাম, আহারে সবাই মারা গেল কিন্তু মা মারা গেল। মায়ের পেট থেকে বের হয়ে মায়ের পেট ফেটে বের হয়ে গেছে, সিজার করে নাই, নরমালেও ডেলিভারি হয় নাই। তাহলে মায়ের পেট থেকে বের হওয়ার পরেও ওই বাচ্চা কেন মারা যায়নি? মারা না যাওয়ার কারণ হলো তখনও পর্যন্ত ওই বাচ্চার রিজিক আল্লাহর এই জমিনে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন এই রিজিক পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের। এই ফেরেশতা মিকাইল আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনার মৃত্যুর আগে ফেরেশতা মিকাইল আপনার কাছে চলে আসে, আপনার শিয়রে এসে বসে বলে, ও আল্লাহর বান্দা, আমি তামাম দুনিয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তামাম দুনিয়া খুঁজে বেরিয়েছি, কিন্তু তামাম দুনিয়ার মধ্যে তোমার জন্য একটা চাউলের দানা অথবা এক ফোঁটা পানিও তোমার বরাদ্দ হিসাবে, তোমার রিজিকের বরাদ্দ হিসাবে আমি খুঁজে পাই নাই। যার কারণে তোমার কাছে আমি এসেছি। আর কিছুক্ষণ পরে এই মালাকুল মাউত তোমার কাছে আসবে জান কবজ করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা চাউলের দানাও যদি রিজিক হিসাবে দুনিয়া অবশিষ্ট আপনার জন্য থাকে, তাহলে আপনার মৃত্যু হবে
হবে না। আর যদি দুনিয়াতে আগে বেশি বেশি খেয়ে ফেলেন তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হচ্ছে জহুরুল ইসলাম। ওই লোকটা মৃত্যুর আগে 12 বছর সাগু খেয়ে বাঁচছে। কি খাইছে? ওই যে বাচ্চাদের তরল খাবার আছে না, এরকম কোয়ালিটির একটা খাবার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু কোনো খাবার খাইতে পারে না। প্রিয় ভাইরা, এইটার নাম রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করেন, এবারে আমরা জানবো এই রিজিকের স্তর হলো 4টা। জোরে বলেন কয়টা? কষ্ট হয় আপনাদের? আচ্ছা, কষ্ট হতেও পারে, অনেক শীত, অনেক কষ্ট। শেষ করে দিব? আচ্ছা, একটুখানি সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু সবাই হাত তুলবেন, সবাই। কষ্ট হোক একটু, সবাই সবাই তোলেন। মুরব্বী আপনি তোলেন নাই, দেখতে পাচ্ছি। ঠান্ডা লাগছে নাকি? তোলেন তোলেন, একটু তোলেন, সবাই তোলেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা কেউ রাগ করবেন না, আমি একটু পর পর মাঝে মধ্যে একটু হাত তুলায় তাকবীর দেওয়াই নেব। কারণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করেছি, আমাদের প্রফেসররা যখন ক্লাস করাইতে আসতেন তখন আমাদেরকে সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত একটা বিষয়ের উপর লেকচার দিতেন। এই 45 মিনিট পার হয়ে গেলে ক্লাস চেঞ্জ করতেন। টিচার একজন চেঞ্জ হয়ে আরেকজন আসতো, সাবজেক্ট চেঞ্জ হয়ে আরেকটা সাবজেক্টে ক্লাস শুরু হতো। এখন মডার্ন সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে, কেন 45 মিনিট ক্লাস দেওয়া হলে এর পেছনের ঘটনা বলছি। কারণ হচ্ছে আমরা মানুষদের, আমাদের মস্তিষ্ক একটা বিষয়কে সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত ধারণ করতে পারে। কত মিনিট? 45 মিনিট। 45 মিনিট পার হয়ে গেলে আমাদের মাইন্ডটা অন্যদিকে ডাইভার্টে চলে যাইতে পারে, অন্যদিকে যাইতে পারে, যাতে আপনার মানসিকতা, মনটা অন্যদিকে না যায়, আমার দিকে আবার আকর্ষিত করার জন্যই মাঝে মধ্যে একটু হাত তোলায় তাকবীর দেওয়া নেব। কষ্ট পাবেন না, একদম অল্প সময় আজকের আলোচনাটা শেষ করে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম রিজিকের স্তর কয়টি? আরো জোরে বলেন, সবাই কথা বলেন। প্রতিদিন তো মাহফিল হয় না, একদিন মাহফিল। একটু কষ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই আলোচনার কারণে আমাদের কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনি মসজিদে দান করছেন, মাহফিলে দান করছেন, মাদ্রাসায় দান করছেন, আপনার এলাকায় প্রতিবেশী একজন গরিব মানুষ, তাকে আপনি দান করছেন, তার অসহায়ত্ব দেখে আপনার সহ্য হয় নাই, তাকে একটু হেল্প করছেন, সহযোগিতা করছেন। বিশ্বাস করেন, এতটুকু করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন, এত বাড়ায়া দিবেন, আপনি চিন্তায় আনতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে একটা হাদিস এসেছে, প্রতিদিন সকাল বেলায় 2 জন ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসে। আসার পরে যে বান্দা আল্লাহর পথে খরচ করে তার জন্য দোয়া করে, রব্বুল আলামিন যে বান্দা আপনার পথে খরচ করলো তার রিজিক আপনি বাড়ায়া দেন, আর যে বান্দা কৃপণতা করলো তাকে আপনি ধ্বংস করে দেন, তার রিজিক আপনি ধ্বংস করে দেন। দোয়া করে কে? জোরে বলেন না, কে? ফেরেশতা নিজে দোয়া করবে, আল্লাহ যে দান করে তারে কি করেন? বাড়ায়া দেন, আর যে কৃপণতা করে তার রিজিকটাকেই ধ্বংস করে দেন। এখন বলেন তো, ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন। এরপরে আমার ভাইয়েরা, 5 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হলো, আল্লাহর নবী বলছেন, তাবিয়্যু বাইনাল হাজ্জি ওয়াল উমরাহু ফা ইন্নাহু মা ইয়ানফিআনিল ফাখরা ওয়াজ যুনুব। আল্লাহ নবী বলছেন, যদি কোনো বান্দা হজ করে, যদি কোনো বান্দা উমরা করে, এই হজ এবং উমরা করার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? যে ব্যক্তি হজ করছে, হজ করতে লাগে ধরেন 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 6 লাখ, উমরা করতে 1 থেকে 1.5 লাখ টাকা মিনিমাম লাগে। যে ব্যক্তি হজ করছে, উমরা করছে, তারে জিজ্ঞেস করেন তো, হজ করার পর, উমরা করার পর সম্পদ কমছে নাকি বাড়ছে? আমার বিশ্বাস, আমি নিজেও প্র্যাকটিক্যাল, আমি নিজেই প্রমাণিত। আলহামদুলিল্লাহ, আপনি হজ করবেন, উমরা করবেন, আপনাকে আল্লাহ আগে যা ছিল তার 10 গুণ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বাড়ায়া দিবেন, কমাবেন না। আমার ভাইয়ের এরপরে 6 নাম্বার আমল হলো সূরা ওয়াকিয়া। কোন সূরা? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি আপনার পরিবারের জন্য কি কি সম্পদ রেখে গেলেন? হযরত ইবনে আব্বাস বললেন, আমার পরিবারের জন্য আমি সূরা ওয়াকিয়ার শিক্ষা দিয়ে গিয়েছি, যার কারণে এই সূরা ওয়াকিয়া যদি কোনো বান্দা প্রতি রাতে এই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোনোদিন রিজিকের অভাব দেন না। সুবহানাল্লাহ। কোন সূরা?
সূরা ওয়াকিয়া। এই সূরাটা প্রত্যেকদিন আপনার ফ্যামিলিতে কেউ একজনও যদি মাগরিবের পরে মা বোনেরা শুনবেন, আপনাদের জন্য বলছি, এবং আপনারও প্রতিদিন যদি আপনার পরিবারে অভাব হয়, টাকার সমস্যা, আপনার পরিবারে অশান্তি, টাকা পয়সা নাই, অসুস্থতা, রোগ ব্যাধি, সমস্যা যেন কাটতেছেই না, আপনি ওই বাড়িতে প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, আল্লাহ চাহে তো আপনার সমস্ত সমস্যা দূর করে দিবেন। কোনোদিন আপনার পরিবারে কোনো খাবারের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রিজিক যদি বাড়াইতে চান, বলছিলাম আপনি যদি রিজিক বাড়াতে চান তাহলে কয়েকটা জিনিস থেকে আপনাকে দূরে রাখা থাকা লাগবে। তার মধ্যে অন্যতম হলো জীবনে কোনোদিন অপচয় করা যাবে না। আপনি আপনার বাড়িতেই শুধু নয়, সব জায়গায় অপচয় থেকে দূরে থাকা লাগবে। আমাদের সমাজে দেখবেন মসজিদে ওযু করতে গেছে, যায় ওযু করছে, মসজিদের ট্যাপ ছেড়ে দিছে, ছেড়ে দিয়া তারপরে চলে যাচ্ছে, আসে না? এই কাজ যদি বারবার করেন আপনার রিজিক কমে যাবে। আপনি নিজ দায়িত্ব বন্ধ করবেন প্রিয় ভাইরা। এরপরে শহরে যারা থাকেন, সাপ্লাইয়ের গ্যাস আছে না, একটা ম্যাচের কাঠি দিয়ে গ্যাস জ্বালাইতে হয়। এখন গ্যাস জ্বালায় সারাদিন জ্বালায় রাখে, একটা ম্যাচের কাঠি আবার ফুরাবে না বলে, কারণ সারা মাসে জ্বালালেও যে বিল, না জ্বালালেও একই বিল, জ্বালিয়ে রাখছে। আমার কথা কি বোঝা যায়? সামান্য একটা ম্যাচের কাঠি জ্বালাবে না বলে চুলাই জ্বালায় রাখছে। এই কাজ যারা করে তাদের জীবন থেকে আল্লাহ বরকত উঠায় দেয়। এজন্য এরপরে আমাদের সমাজে এমন কিছু লাট সাহেব আছে, রাগ করবেন না, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, শীতের দিনে গায়ের উপরে কম্বল দিয়া, লেপ দিয়ে আবার উপরে ফ্যান ছেড়ে দিছে, আছে না? নাই? এদিকেও আছে। বাহ আমার ভাইরা, এই কাজ যারা করবে তাদের জীবন থেকে বরকত উঠে যাবে, রিজিক চলে যাবে। এজন্য এ ধরনের কোন কাজ আমরা করব আমার ভাইরা। এরপরে যদি আপনি আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না উলান নাস বি ইয়াউমাল কিয়ামা